আসসালামু আলাইকুম গাইস। কিছুদিন আগে আমি বরগুনা গিয়েছিলাম। আজকে আমি দেখাবো পাথরঘাটা থেকে বরগুনা যাওয়ার সম্পূর্ণ ভিডিও। পাথরঘাটা বাজার থেকে আমি রওনা দিলাম পাথরঘাটা পূবমাতার দিকে। এটি একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে পাওয়া যায় বঙ্গোপসাগরের টাটকা ইলিশ এবং গরুর মাংস। এরপরে আমি দিঘির পাশ দিয়ে চললাম খেয়াঘাটের উদ্দেশ্যে। দিঘির পাশ দিয়ে চলতে চলতে অনেকগুলো হাঁসের সাথে দেখা হয়ে গেল। এরপর আমি চলে এলাম বিষখালী নদীর তীরে খেয়াঘাটের কাছাকাছি। খেয়াঘাটে যেতে যেতেই আমার পথে বাঁধল পাথরঘাটা মিনি ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ফুটবলের মৌসুমে ফুটবল এবং ক্রিকেটের মৌসুমে ক্রিকেট খেলা হয়। এটি অনেক বড় এবং মনোরম পরিবেশে অবস্থিত। এটি রয়েছে বিষখালী নদীর তীরে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি খেয়াঘাটের দিকে। খেয়াঘাটে এসেই দেখি একটি খেয়া রয়েছে। আমি উঠে পড়লাম খেয়ায়। তারপরে আমি একটু আশেপাশের ভিডিও করলাম। সকালবেলা খুবই সুন্দর মনোরম পরিবেশ। এটি হচ্ছে বিষখালী নদীর তীরে পাথরঘাটা খালের মোহনা। এখান থেকে পাথরঘাটার সকল ট্রলার, লঞ্চ এবং জাহাজ চলাচল করে। খেয়াঘাটে যাওয়ার পরে আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল যে নিশানবাড়িয়া দিয়ে বাস চলাচল করে না। এরপরে আমি খেয়াঘাট ত্যাগ করে চললাম নয়াখালপার বড় ব্রিজের দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, ওইটি হচ্ছে নয়াখালপার ব্রিজ। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ব্রিজের নিচে। ব্রিজের নিচ থেকে একটি সিঁড়ি বেয়ে এরপরে আমি ব্রিজের উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজের উপর থেকে নিচের রাস্তাটি দেখতে কেমন লাগে। ব্রিজের উপর থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে আমি যাব বড়ইতলা ফেরিঘাটের উদ্দেশ্যে। ব্রিজের উপর থেকে মোটরসাইকেল চড়ে আমি চললাম বড়ইতলা ফেরিঘাটের উদ্দেশ্যে। আমি যে মোটরসাইকেলে চললাম, মোটরসাইকেলটি খুবই স্পিডে চালানো হয়েছে যেন সে তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছতে পারে। এই দেখুন আলু ক্ষেত, মাঠ ভরা ফসল। এরপর আমি মোটরসাইকেল থেকে একটি ইজি বাইকে উঠলাম। ইজি বাইকে চড়ে আমি রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। অবশেষে আমি চলে এলাম ফেরিঘাটে। ফেরিঘাটে আসার পর দেখি কোনো ফেরি নেই, ফেরি চলে গেছে কিছুক্ষণ আগে। এরপর আমি একটি খেয়া দেখে চলে গেলাম খেয়াটার দিকে। এরপরে খেয়ায় উঠে আশেপাশের ভিডিও করলাম এবং আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ। নদীর মাঝখানে একটি ছোট্ট চর জেগেছে। এখন আমরা আছি বিষখালী নদীর মাঝখানে। এই দেখুন আমার আশেপাশে অনেক মানুষ। আমি খেয়ার মাঝখানে ছিলাম। একটি ছোট্ট নৌকা, যার ভেতরে ছিল প্রায় 30 থেকে 40 জন মানুষ। 15 মিনিটের ভেতরে আমরা নদী পার হয়ে চলে এলাম ফেরিঘাটের এপারে বরগুনার দিকে। সামনে একটু হাঁটার পরে একটি ইজি বাইকে উঠলাম। ইজি বাইকে উঠে আমি চললাম বরগুনা সদরের উদ্দেশ্যে। ছোট একটি খালের পাশ দিয়ে আমাদের ইজি ভাই চলল তার দুরন্ত গতিতে। এরপর আমরা চলে এলাম বরগুনা শহরের মধ্যে। এই দেখুন আমি বরগুনা চলে এসেছি। এভাবেই আমার কেটে গেল একটি দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।